রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা মাজারে হামলা ভাঙচুর এবং একজন নিহতের পর সেখানকার পরিস্থিতি এখনও থমথমে। তবে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কবর থেকে দেহাবশেষ তুলে আগুন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। হামলা ভাঙচুরের সময় রাসেল মোল্লা নামের যুবকের মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি। ধ্বংসযজ্ঞের চিহ্ন প্রতিটি ঘরে, দরজা জানালা থেকে শুরু করে আসবাবপত্র ভাঙচুর, সাথে আগুনের ক্ষত ছড়িয়ে রয়েছে রাজবাড়িতে নুরাল পাগলার দরবার ও বাড়ি জুড়ে। মাজার ও দরবারে হামলা এবং ভাঙচুর, কবর থেকে দেহাবশেষ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় আলোচনায় এখন গোয়ালন্দ এলাকা। একদিন পরও উৎসুক জনতার ভিড় সেখানে, যদিও পুরো এলাকা নিয়ন্ত্রণে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। কবর থেকে দেহাবশেষ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রাও। ভিতরে এসে দেখলাম তার কবর যেখানে দিছিল তো ওখানে লাশ নাই, কবরটা ফাঁকা, আর অনেক পুরা ভাঙচুর করছে, এগুলি দেখা গেছে। হয়তো সে অন্যায় করতে পারে, পাপ করতে পারে, তার জন্য আইন আছে, দেশ আছে, আদালত আছে, বিচার আছে, কিন্তু এইভাবে পুড়িয়ে রোডের উপরে এইগুলো করা আমি মনে করি এটা কোনো সভ্য সমাজের লোকের দ্বারা এটা সম্ভব নয়। আমার বাড়িতে আক্রমণ হয় আমার বাড়ির মিঠাল ভেঙে ফেলেছে, আমার বাড়ির টিন, ঘরের চাল, মোটমাট 3টা ঘর, 2টা জানলা আমার ভেঙে শেষ। মাজারে হামলা ভাঙচুরের সময় প্রাণ যায় রাসেল মোল্লা নামের এক যুবকের। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে আছে পরিবারটি। ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। আমরা কাজটা শেষ করে যখন ভিতরে চলে গেছি তখন এরকম বিশৃঙ্খলা শুরু, তারপরে আমার ভাই আমার কাছ থেকে দূরে চলে গেছে। পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানায় এএসআই সেলিম বাদী হয়ে মামলাটি করেন। যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা গতকালকেই একটা মামলা দায়ের করেছি গোয়ালন্দ ঘাট থানায়। অজ্ঞাতনামা ৩৫০০ আমরা অজ্ঞাতনামা দিয়ে আমরা একটি মামলা দায়ের করেছি। গতকাল জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে নুরাল পাগলা দরবার শরীফে হামলা ও ভাঙচুর চালানো হয়। কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। ভাঙচুর করা হয় পুলিশের 3টি গাড়িও। সহিংসতা চলাকালে আহত হয় অর্ধশতাধিক। রাতেই হাসপাতালে মারা যান রাসেল মোল্লা। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম। এবার একটু সরাসরি যুক্ত হতে চাই সহকর্মী রুবেলুর রহমানের সঙ্গে। রুবেলুর, মাজার ভাঙার ঘটনায় কেউ কি আটক হয়েছে এবং কোনো মামলা কি হয়েছে কিনা, এবং সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন একটু আমাদেরও জানাবেন। এখন পর্যন্ত কিন্তু এই মাজার ভাঙার বা অগ্নিসংযোগের ঘটনায় কিন্তু কোনো মামলা দায়ের হয়েছে বলে আমরা জানতে পারিনি। পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে মাজার ভাঙার ঘটনায় এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা দায়ের হয়নি এবং কোনো আতঙ্ক নেই। তবে এই পুলিশের কাজে বাধা এবং পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনায় কিন্তু এখন পর্যন্ত অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন। প্রায় 3 থেকে 3,500 অজ্ঞাত আসামি করা হয়েছে এই ঘটনায় আমরা জেনেছি। তো এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছে, পাশাপাশি কিন্তু বিভিন্ন সংস্থা, র্যাব, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী টহল আমরা দেখেছি এবং উৎসুক জনতাকে দেখছি তারা এখানে কিন্তু আসছেন এবং তারা ভিতরে চেষ্টা করছেন, কিন্তু এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার স্বার্থেই কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না। তবে ভেতরের অবস্থার কথা যদি বলি, এখানে নুরাল পাগলের যে দরবার শরীফ ছিল, যে কবর ছিল এবং তার যে বসত বাড়ি ছিল, সেই সম্পূর্ণ কিন্তু আসলে আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়েছে। পাশাপাশি কিন্তু লুটপাটও করা হয়েছে এবং কবরের যে বিষয়টি, সেই কবর থেকে কিন্তু তার মরদেহ উঠিয়ে পাশে প্রায় 1 কিলোমিটার দূরে যে মহাসড়ক রয়েছে সেখানে কিন্তু পুড়িয়ে দেওয়ার বিষয়টিতেই আসলে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ জনগণ। এবং এখানকার স্থানীয় বাসিন্দা কিন্তু তার এই আশ্রমের পাশে কিন্তু তার বসত বাড়ি, এবং তিনি দাবি করেছেন যে যখন এই দরবারে হামলা হয় ঠিক ওই সময় কিন্তু উত্তেজিত জনতা তার বাড়ি ভাঙচুর করেছে এবং তার 3টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং পাশাপাশি এই ঘটনায় কিন্তু রাসেল মোল্লা নামে এক ওই দরবারের ভক্ত নিহত হয়েছেন এবং তার পরিবারও দাবি জানিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে। সোয়া, রুবেলুর অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।